এই নাগিনটি নাগলোকের বাগানে খেলছিল। ঠিক তখনই একটি শয়তান নাগিনটিকে দেখে ফেলে এবং শয়তানটির মন নাগিনের ওপর চলে আসে। তাই সে যেই মাত্র নাগিনটিকে ধরতে যায় সে প্রবল একটি ধাক্কা খায়। এরপর সে নাগিনের ওপর তার কালো জাদু করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই নাগিনকে বাঁচানোর জন্য সেখানে নাগরাজ উপস্থিত হয়। নাগরাজ নিজের শক্তি বলে সেই শয়তানকে বন্দী করে ফেলে। শয়তানটির বিচার করার জন্য নাগরাজ তাকে নাগদেবের কাছে নিয়ে যায়। ওই নাগিনটি আসলে এই নাগদেবেরই কন্যা ছিল। আর নাগদেব যখন পুরো ঘটনাটি জানতে পারেন তখন তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে নিজের মনির শক্তিতে সেই শয়তানকে ধ্বংস করে দেন। কয়েক বছর পর শয়তানদের রাজা সেই শয়তানকে পুনরায় জন্ম দেয় এবং তাকে জানায় যে পৃথিবীতে খুব শীঘ্রই ওই নাগ আর নাগিনের বিয়ে হতে চলেছে। তাই সে তাদের বিয়ে আটকানোর জন্য শয়তানটিকে শেষবারের মতো একটি সুযোগ দেয়, কিন্তু শয়তানটি সেখানে পৌঁছতেই নাগ ও নাগিনীর বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল। তাই সে শয়তানদের রাজার কাছে ফিরে গিয়ে আরও কিছু শক্তি চায়। নতুন শক্তি পাওয়ার পর সে এক অঘরিণীর সাথে মিলে নাগরাজকে নিজের কাছে ডেকে পাঠায়। তখনই নাগরাজ এক অদৃশ্য আকর্ষণে তাদের দিকে ছুটে আসে এবং তারপর শয়তানের লোকজনকে বেছে বেছে মারতে শুরু করে।